সাইফুল আলম বা এস আলম সহ অভিযোগপত্রের 13 জন আসামি। সেই মামলায় আপনার 2 জন আসামি আপনার জেলখানায় আছেন। আমার দায়িত্বপ্রাপ্ত একটা মামলা সহ মোট 3টে মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। সেক্ষেত্রে আসামি পক্ষের আইনজীবী যারা আপনার গ্রেপ্তারকৃত 2 জন আসামি রয়েছেন, একজন হলো আপনার নাহিদ রুনাই আর একজন হল রাশেদুল হক, তাদের আইনজীবীরা সময়ের আবেদন করেছেন এই কারণে যে তারা এই মামলার যে কাগজপত্র সেগুলো সংগ্রহ করতে পারেনি। মাননীয় আদালত সেটা বিবেচনায় নিয়ে ন্যায় বিচারের স্বার্থে তাদেরকে সময়ের আবেদন মঞ্জুর করেন এবং আগামী একটি মামলায়, অর্থাৎ যেটা আমি দায়িত্বপ্রাপ্ত, সেটা আগামী 28/1/2026 তারিখে আপনার অভিযোগ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন এবং আসামি পক্ষের উপস্থিতিতেই কাগজ সংগ্রহ করে নেওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন। আজকের যে মামলাটা আমি দায়িত্বপ্রাপ্ত, সেখানে সাইফুল আলম বা এস আলম সহ অভিযোগপত্রের 13 জন আসামি। সেই মামলায় আপনার 2 জন আসামি আপনার জেলখানায় আছেন। তারা গ্রেপ্তার হয়ে অন্য মামলা থেকে আপনার তাদেরকে এখানে সোনারেস্ট করা হয়েছে। একজন হলেন আপনার নাহিদ রুনাই, তিনি রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড, যেটা বর্তমানে আবিবা ফাইন্যান্স, সেখানে অডিট কমিটিতে ছিলেন। আরেকজন আছেন হলো আপনার রাশেদুল হক। এই 2 জন হলো আপনার জেল হাজতে আছে। আর এছাড়া পলাতক আসামিদের ভিতরে আপনার 1 নম্বরে আছে মোহাম্মদ সাইফুল আলম, আব্দুল সামাদ, মোহাম্মদ আব্দুল হাসান, শাহানা ফেরদৌস, প্রশান্ত কুমার, পিকে হালদার, রাশেদুল হক, নাহিদ রুনাই, কাজী আহমেদ জামাল, জুমারাতুল বান্না, জহির আহমেদ, টিপু সুলতান এবং মোহাম্মদ ইসহাক, সাইফুল ইসলাম, এই 13 জনের বিরুদ্ধে আপনার হলো অভিযোগপত্র দাখিল করা হয়। এখানে যেটা আপনার সাবেক যে একটা ফাইন্যান্স কোম্পানি ছিল রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড, যেটা আপনার বর্তমানে আবিবা ফাইন্যান্স লিমিটেড হিসেবে রয়েছে, সেখানে 2013 সালের দিকে এস আলমের একটি প্রতিষ্ঠান মেসার্স সাইফুল অ্যান্ড কোম্পানি, যেটার মালিক হলো জনাব সাইফুল ইসলাম বা এস আলম সাহেব, 28/8/2013 তারিখে 24 কোটি টাকার জন্য একটা মেয়াদি লোনের জন্য হলো আপনার অনুমতি চায়। পরবর্তীতে একই দিনে ক্রেডিট কমিটি আপনার ঋণটা প্রস্তাব করে এবং হলো পরিচালনা পর্ষদ সেটা সুপারিশ করলে সেই ঋণটা হলো তাদের জন্য মঞ্জুর এবং পরবর্তীতে বিতরণ করা হয়। এখানে তদন্ত প্রতিবেদনে যেটা আসছে, 24 কোটি টাকার লোন যেটা রয়েছে সেটার জন্য আপনার যে জামানত থাকে সেই কোনো জামানত রাখা হয়নি। এছাড়াও যারা কর্পোরেট আপনার গ্যারান্টার হিসেবে ছিলেন, সেটা হলো তাসনিম ফ্লাওয়ার মিলস লিমিটেড, এটা হলো এস আলমের আরেকটা প্রতিষ্ঠান। তাদের ব্যবসা প্রতিষ্ঠানও এখন বন্ধ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং আপনার এস আলমের ব্যবসা প্রতিষ্ঠান বা যার জন্য নেওয়া হয়েছে সেটাও আপনার হলো বন্ধ। এই যে 24 কোটি টাকা, সেটা এস আলম তার বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার হলো ব্যাংক হিসাবে স্থানান্তর করে এই মামলায় আপনার মানি লন্ডারিং করেছেন। এছাড়াও সকলের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট দ্বারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) দ্বারাই হলো অভিযোগ আনা হয়েছে। এটা অবশ্যই জালজালিয়াতি, কারণ হলো লোন তো আপনার স্যাংশন করা থেকে শুরু করে আপনার মঞ্জুর পর্যন্ত হলো বাংলাদেশ ব্যাংকের রুলস রয়েছে, আইন রয়েছে, সেগুলো তো ফলো করা হয়নি। কারণ আপনার আমরা জানি যে আপনার যে লোন যদি আপনাকে বিতরণ করা হয়, সেই লোনের এগেনিস্টে অবশ্যই আপনার হলো জামানত থাকতে হবে, সে জামানত রাখা হয়নি। এছাড়া যে কর্পোরেট গ্যারান্টার হিসেবে যে প্রতিষ্ঠান রয়েছে, সেটাও তাদের একটা প্রতিষ্ঠান যেটা হলো নাম সর্বস্ব, তার কোনো বিজনেস অপারেশন নাই। এছাড়া আপনার এই লোনগুলা পরিশোধ করার জন্য হলো যে চেকগুলা সাধারণত নিয়ে রাখা হয়, সেগুলো লোন মঞ্জুরের মঞ্জুর পরেও সেগুলো সংগ্রহ করা হয়নি, এই প্রতিষ্ঠানটি আপনার দেওয়া হয়নি। আপনারা জানেন এই প্রতিষ্ঠানটি যেটা হলো রিলায়েন্স ফাইন্যান্স, যেটা বর্তমানে আবিবা ফাইন্যান্স, সেটার ম্যানেজিং ডিরেক্টর ছিল প্রশান্ত কুমার সাহা এবং হলো একই গ্রুপ, এই গংরা আপনার হলো সব কিছুর সাথেই জড়িত। দুদকের যিনি তদন্তকারী কর্মকর্তা, তিনি বিজ্ঞ আদালতে সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামানের যে সমস্ত সহায় সম্পত্তি, আপনারা জানেন যে দেশের বাইরেও প্রচুর পরিমাণে সহায় সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। অর্থাৎ ওনার প্রতিবেশীর কাছ থেকে যে প্রায় 23 বস্তা শুধু সম্পদের কাগজ, যেখানে আপনার মানি রিসিট, আপনার অরিজিনাল ডিড, মেমো, বিভিন্ন চালানের মেমো পাওয়া গেছে, সেগুলো যাচাই বাছাই করে সেখান থেকে আপনার পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশে তার নামে বেনামে, তার বিভিন্ন কোম্পানির নামে দেখা গেছে যে অঢেল সম্পদের যে একটা বিবরণ পাওয়া গেছে। তা সেইগুলো অ্যাটাস্ট অর্থাৎ প্রয়োগ করার জন্য এবং ফ্রিজ করার জন্য আজকে তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে দরখাস্ত দিয়েছেন এবং বিজ্ঞ আদালত দুদকের পক্ষে আমরা শুনানি করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের প্রার্থনা মঞ্জুর করেছেন।